জি, আমি এখন রয়েছি পটুয়াখালী ৩ আসন গলাচিপাতে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির যে জোট প্রার্থী বিপি নুরুল হক নূর তিনি কিন্তু আজ কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন করার সময় তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে যে দশমিনা যে অফিস ভাঙচুরে তার যে নির্বাচনের যে অফিস ছিল সেই অফিস ভাঙচুরের জন্য তারা কিন্তু এখানে সংবাদ সম্মেলন করেছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে পটুয়াখালী এখানে কিন্তু তারা বিপি নূর উপস্থিত আছেন। এই সংবাদ সম্মেলনটা হয়েছে পটুয়াখালী গলাচিপার যে বিএনপি কার্যালয় ছিল সেই কার্যালয় এখানে সংবাদ সম্মেলন হয়েছে। এখন আপনাদের তিনি এই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তার আসনে কিন্তু গতকাল রাত ছাড়া কিন্তু আরো বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার কর্মীর উপরে হামলা এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর এরকম করে কিন্তু বেশ কয়েকটা তারা জানিয়েছেন আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। এছাড়া আমরা তার এই সংবাদ সম্মেলনে জানতে পেরেছি যে তিনি কিন্তু জানিয়েছেন যে হাসান মামুন যিনি আছেন বিএনপির বহিষ্কৃত নেতা, তিনি কিন্তু এইভাবে যদি তার কার্যক্রম চালাতে থাকে তাহলে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু অনেকটাই সন্দিহান রয়েছে এখানকার মানুষ। আমরা সরাসরি এখন হাসান নূরের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে তার নির্বাচনীয় পরিবেশটা কিরকম চায় এবং সেই নির্বাচনীয় বর্তমান যে পরিস্থিতি তাতে তিনি কি চাচ্ছেন সেটাই তার কাছে সরাসরি জেনে নিই। আপনি কি ধরনের পরিবেশ চাচ্ছেন এবং এই ধরনের যে ঘটনা ঘটছে এই জন্য আপনি আপনার প্রশাসনের কাছে কি দাবি করছেন একটু যদি আমাদের জানাতেন। এটা খুব দুঃখজনক যে সারা বাংলাদেশে নির্বাচনের একটা উৎসবমুখর পরিবেশ শুরু হলেও এই পটুয়াখালী ৩-এ উদ্দেশ্য প্রণোদিতভাবে কতিপয় ব্যক্তি এই পরিবেশটা নষ্ট করার একটি চেষ্টা করছেন এবং আমার মনে হয় যে দেশি বিদেশি যে অপশক্তি যারা নির্বাচন বানচাল করতে চায়, বাংলাদেশে একটা নতুন সংকট সৃষ্টি করতে চায়, তারা হচ্ছে এই প্রার্থীর সাথে হাত মিলিয়েছে। যেখানে আমরা বিএনপি জোটের প্রার্থী, বিএনপি আমাদেরকে সমর্থন দিয়েছে, সেখানে বিএনপির সে সাবেক নেতা হয়ে সে স্বতন্ত্র প্রার্থী হয়েছে এবং তার লোকজনকে দিয়ে মানুষকে হুমকি ধামকি এবং আমরা যেহেতু নির্বাচনের একটা শান্ত পরিবেশ রাখার জন্য দায়িত্বশীল পরিচয় দিচ্ছি, ভদ্রতার পরিচয় দিচ্ছি, বিনয়ের পরিচয় দিচ্ছি, আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে নাজেহাল করছে, হামলা করছে। তো বিষয়টি আমরা লিখিতভাবে প্রশাসনকে অবহিত করব। আশা করি প্রশাসন এই বিষয়গুলো ব্যবস্থা নেবে, কারণ প্রশাসন যদি এই বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে তো নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে না। যে কোনো মূল্যে নির্বাচনের পরিবেশ তো ঠিক রাখতে হবে। আর কোনো প্রার্থীর কারণে যদি নির্বাচনের পরিবেশ বিঘ্ন হয়, প্রশাসনের আগেই উচিত যে তাকে গ্রেপ্তার করা, কারণ দুই একজন ব্যক্তির কারণে আপনার একটা নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে না, একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে না। ধন্যবাদ। আমরা আসলে জানার চেষ্টা করলাম এবং তিনি আমাদেরকে যেভাবে জানালেন যে বর্তমানে যেই পরিস্থিতিটা সেটা কিন্তু তিনি আমাদেরকে বললেন। পটুয়াখালী ৩ আসনে যে মানুষ যে ধরনের ভোটের জন্য প্রত্যেকে কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, সেই ভোট যদি তারা ঠিকভাবে দিতে পারে তাহলে তাদের যে কাঙ্ক্ষিত যে যারা তাদের প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু তারা বিজয় করে আনতে পারবে, এমনটাই প্রত্যাশা করছেন গলাচিপার বাসীরা। KM সাদাত হোসেন, বাংলা ভিশন, গলাচিপা, পটুয়াখালী।